তোমার আমি বিবাহ দিতে চাই। আব্বা এত সকাল সকাল বিয়ে করে আমি জীবনটা নষ্ট করতে চাই না। তো বিয়ে করলে জীবন নষ্ট হয়ে যাবে, আর তুমি যে তাল বাহানা শুরু করেছো তাতে যে আমার ইজ্জত নষ্ট হচ্ছে সেটা বোঝো? কই রে মা জানু, কলেজে যাবি না? জানু এই মাত্রই গোসলে গেল। ও, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। ওরে কলেজ যাচ্ছি গো। দুটো পানি পান্তা খেয়ে যান, কোন রাত্রিতে আসবেন? দুপুরবেলা তো না খেয়ে থাকেন। ও অভ্যাসে পরিণত হয়েছে। না খেয়ে থাকলে পরে শুকো ঢেকুর উঠবে, পিত্তি গরম হয়। আমি এখন যাই। যাই না, আসি। কি হাসমত, কিরাম আছো? যে আপনাকে দোয়াই ভালোই আছি। ভালো ভালো। আরতে যাচ্ছ? যে তা আমাকে নতুন ভাবির কি খবর? আমার খবর নেওয়া পর্যন্তই থাক, আবার বাড়ি পর্যন্ত কে? বাদশা, কোথায় যাচ্ছ বাপধন? জি আব্বা, না কোথাও না। এক হাতে লুঙ্গির কোষা ধরে আরেক হাতে চুলে কিরিচ দিতে দিতে বেরোচ্ছিলে, যেই আমি ডাকলাম অমনি কো জি আব্বা কোথাও না। ওই একটু আর কি ঘুরতে যাচ্ছিলাম আর কি। গ্রামের ভিতর পাগলা বাতাস বসছে, গাটার একটু শীতল করতে যাচ্ছ তাই না বাপধন? জি। ছাড়ো সব, তোমার নিয়ে নানা জনের নানা অভিযোগ নালিশ হয়, আমি বুঝেছি। তোমার স্যান্দুর দিয়ে বাঁধতে হবে। স্যান্দুর দিয়ে বানতে হবে কেন? আমি অন্যায়টা কি করেছি? লেখাপড়া তো ঠিক মতো করলে না, স্যান্দরের মানে কি করে বুঝবে? গণ্ডমূর্খ কোথাকার। পরিষ্কার করে শোনো, তোমার আমি বিবাহ দিতে চাই। আব্বা এত সকাল সকাল বিয়ে করে আমি জীবনটা নষ্ট করতে চাই না। তো বিয়ে করলে জীবন নষ্ট হয়ে যাবে, আর তুমি যে তাল বাহানা শুরু করেছো তাতে যে আমার ইজ্জত নষ্ট হচ্ছে সেটা বোঝো? আব্বা আমি কি এখন যেতে পারি? কেন, আমি কি তোমার পায়ে দড়ি দিয়ে বাঁধে রাখিছি? এত বড় বাড়ি, খুব একা একা লাগতো। সারাদিন ঘরের মধ্যে ঝিম মেরে বসে থাকতাম। এমন সময় করম চাচা তোমার সঙ্গে আব্বার বিয়ের প্রস্তাব নিয়ে আসলো। আব্বা হ্যাঁ না বলার আগে আমি না করে দিয়েছিলাম। কেন? বুড়া বয়সে মানুষের বিয়ে করা লাগবে কেন? আর তাছাড়া আরো বেশি রাগ হলো যখন শুনলাম পাত্রীর বয়স নাকি আমার বয়সের কাছাকাছি। তালে পরে শেষে রাজি হয়েছিলে কেন? ওই করম চাচার বুঝানির ঠেলায় রাজি হতে হয়েছিল। সত্যি জানো, তোমাকে দয়ার কথা আমি চিরজীবন মনে রাখবো। ভাগ্যিস তুমি সেদিন রাজি হয়েছিলে, আর তোমার বাবা আমারে বিয়ে করে নিয়ে এসেছিল। নাইলে পরে আমার মতো দরিদ্র মেয়ে কবে কোথায় কচুরি পানার মতো ভেসে যেত কে জানে। আমাকে মাফ করে দাও ছোট মা। কিসের জন্যে মাফ? না জেনে শুনে সেদিন না করেছিলেন বলে। মানুষের কাছে না আসলে কি আর মানুষকে চেনা যায়? ঠিকই তো করেছিলে। কোন মেয়ে তার নিজের সমান বয়সী মেয়ের সাথে বাপেরে বিয়ে দিতে চায় বলো? রাজি না হলে তোমার মতো চাঁদের মতো মা পেতাম কেমন করে? হয়েছে, এবার কলেজে যাও। ওই বইটা নিয়ে পটঘাট দেখে সাবধানে যাও।